বস্তাতে আদা চাষ করছি, আদা চাষ করে যদি বন্যা যদি পানি ওঠে আমরা অন্য জায়গায় নিয়ে যেতে পারবো, উঁচা জায়গায় নিয়ে যেতে পারবো। কিন্তু আমরা নিজে নিজে আর কি বস্তার মধ্যে মানে আশপাশ মানে মানুষে করে বস্তার ভিতরে আদা কাটতে দেখি, নেহারে ওই দেখা দেখি আমরা শিখি, আমরা ফের বস্তার ভিতরে আদা কাটছি, হলুদ কাটছি। মনে করেন দিনটা খুব ভালোভাবে যাতেছি। আদা গাছ লাগাইছি, উন্নতি ভালো হয়েছে। ওরে বস্তা দিছে, ওরে আদা দিছে, ওরাই বস্তা দিছে, ওরাই উন্নতি ভালো হয়েছে। আদা এলে চাষ করা হয়েছে। আমরা কিছু খাই আর যা আঙ্গুর হয় সেটা আমরা বিক্রি করি। আদাগুলো ফ্রেন্ডশিপ থেকে আমরা ওদের মাধ্যমে দিয়েছিল, প্রথমে বস্তা আদা সহ দিয়েছে। আমরা ওরা যা বলেছে ওদের কথা অনুযায়ী আমরা লাগিয়েছি এবং যা ট্রেডিং দিয়েছে আমরা সেগুলো অনুযায়ী কাজ করেছি এবং এখন বর্তমানে আদা অনেক বেশি দেখা যাচ্ছে। আমরা এবার যদি লাভবান হই এর পরের বার আরও বেশি করে লাগানোর চেষ্টা করব। কৃষি অফিস থেকে আমরা উদ্বুদ্ধ করার মাধ্যমে বস্তায় আদা, মরিচ, লাউ, করলা বিভিন্ন ফসল চাষাবাদের জন্য উদ্বুদ্ধ করতেছি। বিশেষ করে চর এবং আমাদের যে বসত বাড়ির যে ছায়াযুক্ত জায়গাগুলো আছে, সুপারি বাগান, ফল বাগান, এগুলোতে আমরা বস্তায় আদা চাষের জন্য বেশি উদ্বুদ্ধ করতেছি। কারণ বস্তায় আদা চাষ করলে যে পচন রোগটা হয় সেটা আসলে হয় না আর কি, এবং আদার খুব ভালো উৎপাদন পাওয়া যায়। এবং আমরা আমাদের অফিস থেকে আমরা ট্রেনিং দিয়েছি এবং তাদেরকে ফ্রিতে বস্তা যে উপকরণগুলো আছে সেই বিষয়গুলো আমরা দিয়েছিলাম, আমাদের প্রকল্পের মাধ্যমে দিয়েছি। এবং এর ফলে আমাদের পুরো উপজেলায় বর্তমানে 12,000 বস্তায় এবারে আদা চাষ হয়েছে এবং আদা চাষ করে তারা অনেক লাভ করতেছে। এবং পরবর্তী সময় আমরা উপজেলা কৃষি অফিস থেকে কৃষক থেকে প্রয়োজনীয় পরামর্শ এবং সহযোগিতা অব্যাহত রেখেছি। চরে অবশ্যই চরে তো অনেক পতিত জায়গা থাকে, সেই জায়গাগুলোতে যদি তারা বস্তায় আদা, বেগুন, তারপরে লাউ এগুলো চাষ করে তাহলে তারা অনেক বেশি আয় করতে পারবে।